ফল পর্যায়ে 17 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি ফল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। আমাদের নির্দিষ্ট কোনো দলের ব্যাপার থাকে তাদের সাথে আমরা এখানে কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব আমাদের এখানে পরামর্শটা দরকার যে তারা ছাত্র সংগঠনগুলো ডাকসু প্রক্রিয়ায় কিভাবে অংশ নিবে, আমার কমিটি না দিয়ে কিভাবে এটার সাথে একটা আমরা কিভাবে করবো, এগুলো কিভাবে তারা তো কাজ করতে হবে। আবার এট দি সেম টাইম আমরা চাই না যে তারা রেগুলার নিবর্তনমূলক রাজনীতি করুক, সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে। আমি কমিটি নিয়ে কথা বলেছি, আমি বলেছি তাদের সাথে আমরা কথা বলবো, আমরা সেটাই কথা বলবো আবার এট দি সেম টাইম এটাও তোমাদের পরামর্শ আমি শুনলাম, তোমাদের শুনেছি, আমি বলেছি যে তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই সাথে আমি তোমাদেরও পরামর্শ দিচ্ছি নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে যদি আমরা ভাই সামনে এসে কথা বলো না। পলিটিক্সের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, এই নিয়ে 3 বার বললাম যে 17 তারিখের একই কাঠামোতে বন্ধ থাকবে, সেটা তোমরা এখন যেটা সেটা হলো, তাহলে তাদেরকে যদি আমি বলি ঠিক আছে তোমাদের এই ক্ষেত্রে রাজনীতি বন্ধ, তোমরা যদি মনে করো যে ডাকসু নিয়ে অগ্রসর হব না, আমি এটি আমার কোনো ব্যক্তিগত বিষয় না, বিশ্বাস করতে দাও। এই দুটা পাশাপাশি বিষয় আছে, আমি ব্যাখ্যা করছি কেন, শুনো তারপর উত্তর দাও। যখন আমি তাদের সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলবো, যখন আমি সবার সাথে কথা বলবো ওই সময় আমার প্রবর্তককে নিয়ে, আমার সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে নিয়ে, তখন এই প্রশ্নটা ছাত্র সংগঠনগুলো আমাকে বলবেই, স্বাভাবিক, এটা খুব যুক্তিসঙ্গত কথা, তোমাদেরকে একই কথা জিজ্ঞেস করবে যে সেই ক্ষেত্রে আমরা আমাদের হাতে আর সময় আছে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, সেই ক্ষেত্রে আমরা ডাকসুর ব্যাপারে ফল পর্যায়ে আমরা কিভাবে রাজনীতি করবো বা রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে করবো, এটার উত্তরটাও তো আমাদের তাকে দিতে হবে। হল কমিটির আমার কাছে আমি কথা বলবো, এতটুকু তারা কর্মকাণ্ড করতে হবে, কারণ ডাকসুর ব্যাপারে তাকে আমাকে একটা এই বিষয়টা তোমাদের সাথে আমার যেমন এইটা একটা পরামর্শ হতে পারে যে দেখো